ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च अज्ञाननिरतिरुपैति यया विशोषं भक्तिपरापि भजते परिपोषमुच्चै तत्त्वं परं स्फुरति दुर्गममप्यजस्रं साद्गुणभीष्परचितां प्रणमामि गीताम्। अथो श्रीमद्भगवद्गीता अथो चतुर्दशाध्यायः दशम श्लोकः नवम श्लोक गतदिने अष्टम श्लोक अब्दि हयेछे नवम श्लोक। सत्वं सुखे संजयति रजः कर्मणि भारत ज्ञानमावृत्य तु तमः प्रमादे संजयत्युत रजस्तमश्चाभिभूय सत्वं भवति भारत रजः सत्वं तमश्चैव तमः सत्वं रजस्तथा सर्वद्वारेषु देहेऽस्मिन् प्रकाश उपजायते ज्ञानं यदा तदा विद्याद् विवृद्धं सत्वमित्युत लोभः प्रवृत्तिरारम्भः कर्मणामशमः स्पृहा रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ अप्रकाशो प्रवृत्तिश्च प्रमादो मोह एव च तमस्येतानि जायन्ते विवृद्धे कुरु नन्दन यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् तदुत्तमविदां लोकान् अमलान् प्रतिपद्यते रजसि प्रलयं गत्वा कर्मसङ्गीषु जायते तथा प्रलीनस्तमसि मूढयोनिषु जायते कर्मणः सुकृतस्याहुः सात्विकं निर्मलं फलं रजसस्तु फलं दुःखम् अज्ञानं तमसः फलम् सत्त्वात् संजायते ज्ञानं रजसो लोभ एव च प्रमादमोहो तमसो भवत ज्ञानमेव च। हे भारत हे भरत वंशावतंस सत्वं सत्वगुण सुखे बध्नात् संजायति सुखेर सहित आसक्त करे रजः रजोगुण कर्मणि संजायते तमः तु ज्ञानम किंतु तम ज्ञानम आवृत्य प्रमादे संजायति अनावधानता युक्त करे संयुक्त करे। हे भारत सत्वगुण जीव के सुखे आसक्त करे रजोगुण कर्मे आबद्ध करे और तमगुण ज्ञान के आवरण करिया प्रमादेर सहित संश्लिष्ट करे। श्रील भक्तिविनोद ठाकुर तार व्याख्याय बोलছেন सत्वगुण जीव के सुखे बद्ध करे रजोगुण कर्मे आबद्ध करे एवं तमगुण प्रमादे बंधन करिया फेले। गुणः स्व अन्नदयत्कृष्टाः सन्तः स्वकार्यं तन्वन्ति इत्यह। बलदेव भाष्य देखो गुणः स्व अन्नदयत्कृष्टाः যখন কোনো একটা গুণ
তিনটে গুণের মধ্যে অন্য দুটো গুণের চেয়ে উৎকৃষ্ট হয়ে উঠবে, উৎকৃষ্ট মানে অতিরিক্ত হয়ে উঠবে, তখন কি হবে? স্বকার্যং তন্মতি, সে তার কার্য বিস্তার করবে সেই জীবের ওপরে। বোঝা যাচ্ছে কি বোঝা যাচ্ছে না? তো এইটা দুটো শ্লোকে বলছেন, সত্ত্বং সুখে সঞ্জয়তি, আর এই পরের শ্লোকটা নবম এবং দশম শ্লোকে সত্ত্বমিতি দ্বাভ্যাম। তাহলে দুটো শ্লোকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে এই যে গুণগুলো, তার ছাড়া বাকি যে দুটো গুণ আছে তাদের থেকে যখন উৎকৃষ্ট হয়ে উঠবে যে কোনো গুণ, তখন সে তার কার্য বিস্তার করবে, তার তন বিস্তারে তন্মতি বিস্তার করে। সত্ত্বম উৎকৃষ্টং সৎ, উৎকৃষ্ট মানে এখানে ভালো মন্দ নয়, যখন বেশি পরিমাণ, সেই অর্থে উৎকৃষ্ট। সত্ত্ব যদি প্রবল হয়, এখানে উৎকৃষ্ট বলতে প্রবলতা বলতে পারেন। উৎকৃষ্ট মানে ওপর দিকে যখন টানা হচ্ছে, তাকে ওপর দিকে টানা হচ্ছে মানে বাড়িয়ে দেওয়া হচ্ছে যাকে, শব্দটার ব্যুৎপত্তি এইভাবে, উৎকৃষ্ট, আকৃষ্ট, উৎকৃষ্ট মানে কি উঠেছে যখন। হ্যাঁ, তো সত্ত্ব যদি উৎকৃষ্ট হয়, অর্থাৎ সত্ত্ব যদি প্রবল হয়, তখন কি হবে? সত্ত্বম উৎকৃষ্টং সৎ স্বকার্যে, তার কার্যে পুরুষকে আবদ্ধ করবে। সত্যের কার্য কি? সুখ সঙ্গেন বদনাতি জ্ঞান সঙ্গেন, সুখে পুরুষং সঞ্জয়তি আসক্তং করতি, সে সুখে আসক্ত হবে যদি সত্ত্বগুণে উৎকৃষ্ট হয়। রজ উৎকৃষ্টং সৎ কর্মণি তং সঞ্জয়তি, আর রজগুণ যদি উৎকৃষ্ট হয় মানে ওপরে উঠে যায়, তখন কি হবে? সে কর্মের সঙ্গে তাকে সংযুক্ত করে দেবে, বিভিন্ন প্রকার কর্ম করতে থাকবে। ফল কি পেল না পেল তার হিসাব নেই। তম উৎকৃষ্টং সৎ প্রমাদে তং সঞ্জয়তি, আর তম যদি ওপরে উঠে যায় তাকে প্রমাদে আসক্ত করে দেবে, অর্থাৎ জ্ঞানম আবৃত্তিয়া আচ্ছাদ্যা অজ্ঞানম উৎপাদ্য ইত্যর্থ। অর্থাৎ জ্ঞানকে আবরণ করে, আবৃত্ত করে, অজ্ঞান উৎপন্ন করে ওই প্রমাদে জীবকে যুক্ত করে দেবে, সংযুক্ত করে দেবে, সঞ্জয়তি। বোঝা গেছে এটা? রজস্তমস চাভিভূয়, এই দুটো শ্লোকেই এটা একটাই বিষয়টাকে বলা হয়েছে। হে ভারত, সত্ত্বং রজঃ তম চ অভিভূয় ভবতি, রজ আর তম দুটো গুণকে অভিভূত করে সত্ত্ব বৃদ্ধিপ্রাপ্ত হয়। তিনটে এক পরিমাণে থাকবে না, একটা বাড়লে আরেকটা গুণ কমে যাবে। একটা গুণ যখন বৃদ্ধি পাচ্ছে তখন সেই পরিমাণেই অন্য দুটো গুণ কমে যাবে। অর্থাৎ সত্ত্বং রজঃ তম চ অভিভূয় ভবতি, সত্ত্বগুণ রজ তমগুণকে পরাভূত করিয়া উদ্ভূত হয়। রজঃ রজগুণ সত্ত্বং তমঃ চ এব, আর রজগুণ সত্ত্ব এবং তমগুণকে অভিভূত করে বৃদ্ধিপ্রাপ্ত হয়, উদ্ভূত হয়। সেই প্রকারে তম সত্ত্বং রজঃ অভিভূয় ভবতি, সেই প্রকারে তমগুণ সত্ত্ব রজগুণকে অভিভূত করিয়া উদ্ভূত হয়। অনুবাদ হচ্ছে, হে ভারত, সত্ত্বগুণ রজ তমকে পরাভূত করিয়া উদ্ভূত, রজগুণ সত্ত্ব তমগুণকে অভিভূত করিয়া উদ্ভূত, তদ্রূপ তমগুণ সত্ত্ব ও রজকে পরাজিত করিয়া প্রাধান্য লাভ করে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যেখানে সত্ত্বগুণ প্রবল, যেখানে রজ তম পরাজিত, সেখানে সত্ত্বগুণ প্রবল, যেখানে রজ তমঃ পরাজিত, যেখানে রজগুণ প্রবল সেখানে সত্ত্ব ও তমঃ পরাজিত, এবং যেখানে তমগুণ প্রবল সেখানে সত্ত্ব ও রজঃ আবির্ভূত থাকে। এইরূপ গুণ সকলের পৃথক স্থিতি ও পরস্পর সম্বন্ধে অবস্থিতি জানিতে হইবে। সমেষু ত্রিষু কথম অকস্মাদেকস্য উৎকর্ষ ইতি চেত প্রাচীন তাদৃশ কর্মদয়াৎ তাদৃশ আহারাচ্চ স্বভবতি ইতি ভাববান আহ। বলছেন তিনটে যদি সমান হয়,
তাহলে একটা গুণ থেকে আর একটা গুণের উৎকর্ষ কী করে হবে, বাড়বে কী করে? বুঝতে পারছো? কথম অকস্মাৎ একস্য উৎকর্ষ, হঠাৎ করে একটা গুণ বাড়লো, বাকি দুটো গুণ কমে গেল, এটা কী করে হয়? ইতি চেত, এরকম যদি বলা হয়, প্রাচীন তাদৃশ কর্মোদয়াত, তার প্রাচীন কর্মের যখন উদয় হচ্ছে, শুভ অশুভ সব রকমের কর্ম আছে তো মিশ্র, তখন তাদৃশ আহারাচ্য, আর একটা কি, এবং সেই প্রকারের আহার, প্রাচীন কর্মোদয় থেকেও হয়, এবং সেই প্রকারের আহার, সাত্বিক আহার করলে সত্যগুণ বৃদ্ধি হবে, রাজসিক আহার করলে রজগুণ বৃদ্ধি হবে, তামসিক আহার করলে তমগুণ বৃদ্ধি হবে। আবার সাত্বিক আহার করে যদি রজগুণ বৃদ্ধি হচ্ছে, তাহলে প্রাচীন কর্মের উদয় হচ্ছে, তার পূর্বকর্ম আছে। দুটো কারণ এখানে দেখানো হয়েছে। স্বভাবতি ইতি ভাববান আহ রজস্তমস চাবিভূয়, সত্ত্বং কর্তৃ রজস্তমস চাবিভূয় তিরস্কৃত্য উৎকৃষ্টং ভবতি, রজঃ কর্তৃ সত্ত্বং তমস চাবিভূয়োৎকৃষ্টং ভবতি, তমঃ কর্তৃ সত্ত্বং রজস চাবিভূয় উৎকৃষ্টং ভবতি। यदा उत्कृष्टं भवति तदा पूर्वोक्तम असाधारणं कार्यं करति इति शेष। তো যখন যে গুণটার বৃদ্ধি হবে, প্রবলতা হবে, তখন সেই গুণ তার যে অসাধারণ কার্য, অসাধারণ কার্য মানে কি, অসাধারণ লক্ষণ, তমগুণের একটা লক্ষণ আছে, সত্যগুণের আগে বলা হয়েছে, তো তখন সে সেই কার্য করবে। বোঝা গেল? सर्वद्वारेषु देहेऽस्मिन् प्रकाश उपजायते, ज्ञानं यदा तदा विद्याद् विवृद्धं सत्त्वमित्युता। यदा अस्मिन् देहे, এই শরীরে, এটা সপ্তমী বিভক্তি লেগেছে, তাই তো, अस्मिन् देहे, सर्वद्वारेषु সপ্তমী অধিকরণে, অধিকরণে সপ্তমী, মানে এই শরীরটা তো তার আধার, এই শরীরের ওপরই তো কাজটা করবে। সর্বদ্বারেষু যদা अस्मिन् দেহে, সর্বদ্বারেষু, দেহে কটা দ্বার আছে? 9টা দ্বার আছে। প্রকাশঃ জ্ঞানং উপজায়তে, বিষয়ের যথার্থ প্রকাশরূপ জ্ঞান উৎপন্ন হয়, তদা সেই সময়ে সত্ত্বং সত্ত্বগুণ বিবৃদ্ধং বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছে ইতি বিদ্যাৎ, এই প্রকারে জানিবে। লক্ষণ দেখে বোঝা যাবে। যদি সর্বতারেষু দেহেস্মিন প্রকাশ উপজায়, যদি জ্ঞান বস্তুর যথাত্ম তত্ত্ব প্রাপ্ত করা যায় এই দ্বারগুলোর দ্বারা, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা জগ পাপ আদি আদি যা কিছু আছে, তখন জানতে হবে কি সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। উত, আর উত কেন বলা হলো? সত্যমিতি উত, আত্মত্ব সুখাত্মক প্রকাশ দ্বারাও সত্যের বৃদ্ধি জানিবে। অর্থাৎ সুখ প্রকাশ চিহ্ন যেটা ভেতর থেকে আসছে, যে সুখী হচ্ছি আমি, এটা সত্যগুণের চিহ্ন, তার মানে সত্যগুণ এখন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যখন এই দেহে শ্রোত্রাদি জ্ঞানেন্দ্রিয় দ্বারে বিষয়ের স্বরূপ প্রকাশ রূপ জ্ঞান উৎপন্ন হয়, তখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হইয়াছে জানিবে, এবং সুখ প্রকাশ রূপ চিহ্ন দ্বারাও সত্ত্বের বৃদ্ধি জানিবে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, সত্ত্বগুণের বৃদ্ধি দ্বারা এই জড়দেহের ইন্দ্রিয়রূপ দ্বার সকলে প্রকাশ গুণ বৃদ্ধি পায়। মানে এখন যতটা নেত্র প্রকাশিত করছিল তার চেয়ে বেশি প্রকাশিত করবে, কর্ণ যতখানি শব্দকে প্রকাশিত করছিল তার চেয়ে আরও বেশি যথার্থরূপে প্রকাশিত করবে। তাহাই ঐন্দ্রিয় জ্ঞান, এটাকে ঐন্দ্রিয় জ্ঞান বলা হয়। ইন্দ্রিয় থেকে যে জ্ঞানগুলো সংগ্রহ করি আমরা, হ্যাঁ, জ্ঞানেন্দ্রিয়র দ্বারা, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, যখন বস্তু যথাত্ম জ্ঞান আসছে, যেটা যেরকম সেরকমই দেখছি, তখন বুঝতে হবে সত্যগুণের বৃদ্ধি হয়েছে। আর একটা কি, সুখ প্রকাশ রূপ চিহ্ন। শ্রীল বলদেব ভাষ্য দেখো, উৎকৃষ্টানাং সত্ত্বাদীনাং লিঙ্গানি আহ, অর্থাৎ যখন যেটা উৎকৃষ্ট হয়েছে, অর্থাৎ বেড়ে গেছে, ওপরে উঠে গেছে, সত্ত্ব আদি মানে সত্ত্ব রজতমর মধ্যে, তার লিঙ্গ অর্থাৎ চিহ্নগুলো বলা হচ্ছে।
সর্বেতি ত্রিভি, অর্থাৎ এই সর্ব থেকে শুরু করে 3টে শ্লোকে, সর্বশ্লোকটা 11 নম্বর, 12 নম্বর আর 13 নম্বর, এই 3 শ্লোকে ওই সত্য আদি যখন বৃদ্ধি হবে তখন কি চিহ্নের দ্বারা চেনা যাবে সেইটা বলা হয়েছে। यदा सर्वेषु ज्ञानद्वारेषु श्रोत्रादिषु शब्दादि यथात्म्य प्रकाशरूपं ज्ञानम उपजायते, शब्दादिर यथात्म प्रकाश रूप ज्ञान उत्पन्न হয়, तदा तादृश ज्ञानलिंगेन अस्मिन् देहे सत्वं विवृद्धं विद्यात्, তখন ওই জ্ঞানের চিহ্নে জানতে হবে কি এই দেহেতে সত্বটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। উত ইতি অপি অর্থে, উত এখানে অপি অর্থে বলা হয়েছে, আরও কিছু হয়। কি হয়? সুখলিঙ্গে নাপি তদ্বিদ্যাৎ, কেননা দুটোই আছে না, সুখ সঙ্গে না বদনাতি, জ্ঞান সঙ্গে না চান, তো জ্ঞান আসবে আর সুখ, সুখ চিহ্ন যে তাতেও জানা যাবে কি সত্ত্বের বৃদ্ধি হয়েছে, উৎকর্ষ হয়েছে। ভাগবত থেকে এখানে দেখো কতগুলো কোটেশন দেওয়া আছে অনভূষণ ভাষ্যে। যে সময় প্রকাশক স্বচ্ছ ও শান্ত সত্ত্বগুণ অপর গুণদ্বয়কে পরাভূত করে, সেই সময় পুরুষ সুখ ধর্ম জ্ঞান বৈরাগ্যাদি গুণযুক্ত হইয়া থাকেন। এইগুলো গুণগুলো দেখে বোঝা যাবে প্রকাশটা থেকে সত্ত্বগুণ বেড়েছে, এই বৈশিষ্ট্যগুলো দেখলে, লক্ষণ দেখলে। আবার ভাগবতের 11 স্কন্ধের 25 অধ্যায়ে বলা আছে পুরুষং সত্ত্ব সংযুক্তম অনুমিয়াত সমাধিবি, সত্ত্বগুণটাকে তার ভেতরে দেখা যাবে না, কোনো এ করে লেখা তো নেই, অনুমান করা যাবে সম আদি, সম দম তিতিক্ষ উপরতি এইসব তার মধ্যে আছে কি না এটা থেকে বুঝতে হবে এর মধ্যে সত্ত্বগুণ বেড়েছে। लोभ प्रवृत्तिरारंभ कर्मणामशमः स्पृहा रजस्येतानि जायन्ते विवृद्धे भरतर्षभ। हे भरतर्षभ, हे भरत वंशे श्रेष्ठ, लोभ प्रवृत्ति कर्मणाम आरंभ अशमः माने अनिवृत्ति स्पृहा एतानि रजसी विवृद्धे जायन्ते, এই সবগুলো রজগুণ বৃদ্ধি হলে জন্মায়। হে ভরতর্ষভ, লোভ, নানা যত্নপরতা, কর্মসমূহে উদ্যম, বিষয়ভোগী অনিবৃত্তি, ভোগাবিলাস, এই সকল রজগুণ বর্ধিত হইলে উৎপন্ন হয়। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যাহার রজগুণ বৃদ্ধি পায় তাহার লোভ প্রবৃত্তি আরম্ভ কর্মাগ্রহিতা ও স্পৃহা এই 5টা জিনিস বাড়বে। এবার কী কী এবার ব্যাখ্যা করো, লোভ কাকে বলবে? লোভ, এগুলো সব আচার্যরা একই রকম প্রায় ব্যাখ্যা করেছেন, একটু আদ্রু একটু ভেদ পাওয়া যায়, বাকি এই নিয়ে বিশেষ মতবিরোধ নেই। লোভ বলতে বলছেন স্বদ্রব্য অত্যাগপরতা, মানে কিছু দ্রব্য আছে নিজের কাউকে দিতে চায় না, লোভ, দান করতে চায় না। অপরের জিনিসে লোভ বলছে না, এখানে নিজের যেটা আছে সেটা ত্যাগ করতে চাইছে না, ছাড়তে চাইছে না, কাউকে দিতে চাইছে না, অনর্পণ, অত্যাগ, তাই তো? শিরদ স্বামী বলেছেন বহু প্রকারে ধনাদির আগমন হইলেও পুনঃ পুনঃ বর্ধমান অভিলাষ, ওটাকে লোভ বলছেন। ধন আসছে বহু প্রকারে, তারপরেও আরও আরও চাই, আরও চাই, এটা লোভ। বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন একটু অন্যভাবে, হ্যাঁ, সদ্রব্য অত্যাগপরতা, ওই অর অমিলে আ হয়ে গেছে, সদ্রব্যা ত্যাগপরতা, স্বীয় দ্রব্যের অত্যাগ, এইটা একটা হলো লোভ। প্রবৃত্তিটা কি? প্রবৃত্তি তদ্বৃদ্ধি যত্নপরতা, মানে কি করে বাড়বে আরও, যা দ্রব্য আছে, মানে ধরো অর্থ, জমি, ভৃত্য, পশু, যা কিছু আছে তার, সেটা কি করে বাড়বে, এই যে প্রয়াস, এই যে যত্নপরতা, এটাকে বলা হচ্ছে প্রবৃত্তি।
তাহলে লোভ প্রবৃত্তির আরম্ভ। আরম্ভ কাকে বলা হয়েছে? কর্মণাং গৃহ নির্মাণাদীনাম আরম্ভ। কিছু না কিছু করতে থাকবে। একটা বাড়ি আছে, আর একটা বাড়ি বানাই, বুঝতে পারছো? আরম্ভ মানে কি? যেটা সময় লাগবে। একটা জিনিস শুরু করলে সঙ্গে সঙ্গে ঘর হচ্ছে না, 2 মাস 4 মাস 6 মাস 1 বছর লেগে যাবে একটা বাড়ি তৈরি করতে, তাই তো? একে আরম্ভ বলা হয়। এবার বহারম্ভ কাকে বলা হয়? যেখানে বিরাট একটা প্রজেক্ট, একটা মন্দির করছে, হয়তো সেখানে দেখো 25 বছর লেগে যাবে মন্দিরটা বানাতে বানাতে, একে বহারম্ভ বলা হয়। আর যে কোনো প্রকারের এই যে উদ্যোগ শুরু করলে সেটাকে আরম্ভ বলা হয়। গৃহ নির্মাণাদীনাম আরম্ভ। তাহলে কি কি হলো? লোভ প্রবৃত্তির আরম্ভ। কর্মণাম অসম। অসম বিষয় ভোগাদি ইন্দ্রিয়াণাম অনুপরতি। বিষয় ভোগ থেকে ইন্দ্রিয়গুলো অনুপরতি, নিবৃত্ত হচ্ছে না। বিষয় ভোগ করছে, আবার বিষয় ভোগ করতে চাইছে, উপরতি হচ্ছে না। উপরতি হওয়া মানে নির্বিণ্ণ হওয়া, সেটা হচ্ছে না ইন্দ্রিয়গুলো। মানে অবিরাম ভোগাসক্তি, ভোগাসক্তি থেকেই যাচ্ছে। আর স্পৃহা, কর্মণাম অসমহ স্পৃহা। স্পৃহা কি? বিষয়ের ভোগেচ্ছা, বিষয়ে লিপ্সা, আরও চাই আরও চাই আরও চাই, এইসব করছে। এতে লিঙ্গে রজ বিবৃদ্ধং বিদ্যাৎ। এই সমস্ত চিহ্নের দ্বারা জানা উচিত কি রজবৃদ্ধি হয়েছে। স্পৃহা, শ্রীধর স্বামী বলছেন, উচ্চাবচ ইতস্তত দৃষ্ট বস্তু মাত্রের গ্রহণেচ্ছা। ভালো মন্দ যা কিছু দেখবে সেটাই তার চাই, এটা স্পৃহা বলছেন। বলদেব আরও সংক্ষেপে বলে দিয়েছেন বিষয় স্পৃহা। বিষয় তো সব, হ্যাঁ, বিষয় লিপ্সা, যেটা থাকে সেটাই চায়। অপ্রকাশ প্রবৃত্তিশ্চ প্রমাদমোহ এব চ তমসেতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরুনন্দন। হে কুরুনন্দন, অপ্রকাশ অপ্রবৃত্তি প্রমাদ মোহ এব চ। অপ্রকাশ মানে বিবেকের অভাব। সদসৎ বিচারটা বিবেক, যখন সেটা থাকবে না, অভাব থাকবে, এটা তমগুণের লক্ষণ। তমগুণ থেকে এটা হয়। অপ্রবৃত্তি মানে অনুদ্যম, উদ্যম করবে না। প্রমাদ অন্যমনস্কতা। মোহ এবচ মিথ্যা অভিনিবেশ আদি। এতানি তমসি বিবৃদ্ধে জায়ন্তে। এই সকল তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হইলে উৎপন্ন হয়। হে কুরুবংশজাত কুরুনন্দন, তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হইলে অপ্রকাশ, অপ্রবৃত্তি, প্রমাদ ও মোহ প্রভৃতি এই সকল উৎপন্ন হয়। বোঝা গেল? অপ্রকাশ মানে জ্ঞানের অভাব। শাস্ত্র অবিহিত বিষয় গ্রহরূপ অপ্রবৃত্তি। শাস্ত্রে অনুক্ত যে বিষয়, সেই বিষয়ে গ্রহণ করবে, মানে শাস্ত্রের অসম্মত যে বিষয়। বোঝা গেল? ক্রিয়া বিমুখতা, কিছু করতে চাইবে না। প্রমাদ, তাহলে অপ্রকাশ অপ্রবৃত্তি। বোঝা গেল? শাস্ত্রে বলা হচ্ছে এটা করো, সেটা করতে চাইবে না। আর শাস্ত্রে এটা বলা হয়নি, সেইগুলো করবে। অপ্রকাশ অপ্রবৃত্তি প্রমাদ। প্রমাদটা কি? করাদিস্থেপি অর্থে নাস্তি ইতি প্রত্যয়। হাতে রয়েছে একটা জিনিস, সে জানছে আমার কাছে নেই, এর নাম প্রমাদ। গলায় গামছাটা ঝুলে আছে, গামছা খুঁজে বেড়াচ্ছে গোটা বাড়িতে, অনাবধানতা। এইসব তমগুণ থেকে আসে। প্রমাদ মোহ এবচ। মোহ কি? মিথ্যা অভিনিবেশ, মিথ্যা অভিনিবেশ। এতে লিঙ্গে স্তম বিবৃদ্ধং বিদ্যাৎ। এই চিহ্নগুলোর দ্বারা জানবে তো তমগুণ বৃদ্ধি হয়েছে।
यदा सत्त्वे प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् तदुत्तमविदां लोकान् अमलान् प्रतिपद्यते। यदा तु सत्त्वे प्रवृद्धे सति सत्वगुण বৃদ্ধি প্রাপ্ত হইলে দেহভৃত প্রলয়ং জাতি জীব মৃত্যুকে প্রাপ্ত হয় তদা তখন উত্তম বিদান অমলান লোকান প্রতিপাদ্যতে হিরণ্য গর্ভাদি উপাসকগণের সুখপ্রদ লোকসমূহ লাভ করে। মানে যে সময় সে মারা যাচ্ছে সেই সময় যদি সত্ত্বগুণের বৃদ্ধি অবস্থায় কোনো জীবের মৃত্যু হয়, তখন যখন সত্ত্বগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহী জীব দেহ ত্যাগ করে তখন হিরণ্যগর্ভাদি উপাসক দিগের সুখপ্রদ লোকসমূহ লাভ করে। শ্রীল ভক্তিবিনোদ বলছেন সত্ত্বগুণ সম্পন্ন ব্যক্তির দেহ ত্যাগ হইলে হিরণ্যগর্ভাদির উপাসক দিগের সুখপ্রদ লোক লাভ হয়। বোঝা গেল? মৃতিকালে বিবৃদ্ধানাং গুণানাং ফলে বিশেষান আহ ইয়াদেতি দ্বাভ্যাম। 2 শ্লোকে এখানে কি বলা হচ্ছে, মৃত্যু সময়ে মৃত্যুকালে গুণ কোনো একটা বিশেষ গুণ যদি বৃদ্ধিপ্রাপ্ত থাকে তাহলে তার কি ফল হয়, এই 2 শ্লোকে। এগুলো খুব তোমার কঠিন ব্যাপার নয়, প্রায় আচার্যরা একই ব্যাখ্যা করেছেন। ত্রিগুণ তো ত্রিগুণ, হ্যাঁ, তর্কাতর্কির প্রথম দিকটা শঙ্করাচার্য একটুখানি বলেছেন, সেটা আমি বলে দেবো না। হ্যাঁ, মম সাধর্ম মাগতা, হ্যাঁ, ওখানে শঙ্করাচার্য তাহলে তো 2টো বস্তু আলাদা বলছে, ওটাও স্তুতির জন্য বলা হয়েছে, রুচি উৎপাদনের জন্য। আচ্ছা, বলেছি ওটা তোমাকে। আচ্ছা, বাকি কোনো জায়গায় একই রকম সব ব্যাখ্যা, জড়জগতের ব্যাপার তো, এখানে যে গুণের ব্যাপার, সত্য রজতম গুণের বিভিন্ন প্রকার প্রয়োগ, এখানে বিশেষ মতবিরোধ পাবে না তুমি। মৃতিক, আচ্ছা বলেছি তাহলে তোমাকে ওটা, শঙ্করাচার্য ওখানে বলে দিচ্ছে এটাকে বলো হ্যাঁ অতি স্তুতি করা হয়েছে বাস্তবে। হ্যাঁ, হ্যাঁ, চতুর্দশীতে না, চতুর্দশী আগে শুরু করেছি না? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চেন্নাই যাওয়ার আগে শুরু হয়েছে, ঠিক কথা। যাই হোক, তো বাকি জায়গায় বিশেষ কিছু নেই, কারণ ওখানে শঙ্করাচার্যের মতটা দাঁড়াচ্ছে না। তার মানে জীব আমার স্বধর্মে ছিল না, স্বধর্মে এলো, তার মানে জীব আর আমি পৃথক ছিল, তাই তো কথাটা দাঁড়াচ্ছে। কিন্তু ওদের মতে তো ব্রহ্ম ছাড়া কিছু নেই, জীব জীব বলে কিছু নেই, জীব ব্রহ্ম না, তাহলে আবার সেই ধর্মে আধর্মে মানে কি? সমান ধর্মতা কখন হবে? 2টো বস্তু হলে তবে তার সমান ধর্মতার কথা আসে, একটা বস্তু হলে সমান ধর্মতার কথা আসবে কি? তো শঙ্করাচার্য সেখানে ওই জন্যে ওইটাকে ওইভাবে ওটাকে একটা এড়িয়ে যাওয়ার জন্য বলছেন, ও স্তুতি করার জন্য বলা হয়েছে, এই জ্ঞানটাকে ভালো করে যাতে লোকে নেয়, এই জন্য, বাকি হিসাবের কোনো মূল্য নেই। কোনখানে হচ্ছে এটা? হ্যাঁ, মৃতিকালে বিবৃদ্ধনাং গুণানাং ফলে বিশেষানি আহ ইয়াদা ইতি দ্বাভ্যাম। মানে এই 14 আর 15 নম্বর শ্লোকে, এই 2টো শ্লোকে একটা বিষয়েরই বর্ণন করা হয়েছে, কি মৃত্যুকালে কোন গুণটার বৃদ্ধি হলে কি প্রকারের ফল লাভ হয়, তাই তো? কি প্রকারের লোক এসে যাবে, কোথায় যাবে তারা? সত্ত্বে প্রবৃদ্ধে সতি যদা দেহবৃত জীব প্রলয়ং ইয়াতি ম্রিয়তে। যখন সত্ত্ব খুব প্রবৃদ্ধ হয়ে আছে, বেড়ে আছে, তখন যদি দেহধারী জীব মারা যায়, কারণ একটা মানুষের মধ্যে কখনো সত্ত্বগুণের বৃদ্ধি হতে পারে, একটা শরীরে, আবার কখনো রজগুণেরও বৃদ্ধি হতে পারে, আবার কখনো তমগুণেরও বৃদ্ধি হতে পারে। এই নয় যে সারা জীবনে সাত্ত্বিক আছে, গুণ তো বিভিন্ন সময়, তো বলছে না, আহার আর পূর্বকর্ম, এই 2টো এখানে কারণ বলা হচ্ছে। পূর্বকর্ম ভোগের যদি সময় আসে, এখন রজগুণ বৃদ্ধির সময় আসে, আহার সত্ত্বগুণী করলেও রজগুণের ভাবটা আসবে তখন। আবার দেখা যাচ্ছে কি পূর্বকর্ম অনুযায়ী সত্ত্বগুণী হওয়া উচিত, কিন্তু আহার করছে তমগুণী, তো তমগুণী আহারের জন্য কি হবে? ওই তমগুণটা তখন বৃদ্ধি হবে। আর যদি 2টোই একসঙ্গে হয় তাহলে তার কথা কি? তো এখানে সেই কথাটাই বলছেন যে যখন দেহত্যাগের সময় কি অবস্থায় লোকটা দেহত্যাগ করছে, যদি সত্ত্বগুণের বৃদ্ধির সময় মানুষ দেহত্যাগ করে, মারা যায়, তো জীব, এখানে মানুষ বলা হয়নি, সব জীবের ক্ষেত্রেই বলা হচ্ছে সাধারণভাবে, তবে মুখ্য অর্থে মানুষকেই ধরা হয়, কেননা অন্যান্য জীবের এত কর্মটর্মের ব্যাপারগুলো থাকে না, ভোগ করে, নতুন কর্ম করতে পারে না, ওরা পাপ পুণ্যটা নেই,
বাঘ যদি গরুকে মেরে খায় তার পাপ হয় না, সে তার প্রবৃত্তি অনুযায়ী তার আহার ওটা সে করছে, কিন্তু মানুষ যদি মারে পাপ হবে। এটার মধ্যে পার্থক্য। আর মানুষের মধ্যে এই সদা সৎ বিচার বিবেক এসবগুলো আছে, অন্য প্রাণীর মধ্যে এগুলো নেই। কর্ম তো তারাও ভোগ করছে, তাদের পূর্বজন্ম অনুযায়ী বাঘেরও সুখ দুঃখ আছে, কুকুরেরও সুখ দুঃখ আছে। কোনো কুকুর দেখবে কত আরামে ধনী ঘরেতে ছোট থেকে কত যত্ন করে, মানুষের চেয়ে বেশি যত্ন করে রাখে তাদের, রাখে কি না? আবার কোনো কুকুরটা দেখবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ঠিকমতো খেতেও পায় না, অসুখে বিসুখে কোথায় মরে পড়ে থাকে। অতএব সুখ দুঃখ তো সমস্ত জীব ভোগ করছে তার পূর্বকর্ম অনুযায়ী, কিন্তু ওই পাপ পুণ্যটা মনুষ্যদেরই বিশেষ করে হয়, অন্যান্য জীবের মধ্যেই ব্যাপারগুলো থাকে না, কারণ তাদের সে বিচার নেই। অতএব এখানে যে বলা হচ্ছে সত্ত্বে প্রবৃদ্ধে সতি যদা দেহভৃত জীব প্রলয়ং জাতি ম্রিয়াতে, প্রলয়ং জাতি মানে মারা যাচ্ছে, তদোত্তম বিদাং হিরণ্যগর্ভাদি উপাসকানাং লোকান, মানে ব্রহ্মাজি যারা উপাসনা করে, হিরণ্যগর্ভ একটা স্বরূপই আছে, সেই স্বরূপের যারা উপাসনা করে, দিব্য ভোগোপেতান প্রতিপদ্যতে লাভাতে, খুব সুন্দর সুন্দর দিব্য ভোগ সেখানে গিয়েছে করতে পারবে। অমলান যদাস্পত্যে প্রবৃদ্ধে তু প্রলয়ং ইয়াতি দেহভৃত তদোত্তম বিদাং লোকান অমলান প্রতি, অমল বলছে নির্মল, নির্মল কেন না রজস্তম মলহীনান, যে লোকে তারা যাবে সেখানে রজতম রূপ মল এগুলো থাকবে না, কিন্তু সত্যগুণ একটু মল, সত্যগুণ তো পুরোপুরি তোমায় মুক্তি দিতে পারবে না, জড়গুণ মায়ারই গুণ, কিন্তু রজতম গুণের প্রভাব সেখানে থাকবে না, সেই রকম লোকে তারা যাবে। না 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 না, হিরণ্যগর্ভ ওটা তুমি ভাগবত পড়লে ভালো করে বুঝতে পারবে। হিরণ্যগর্ভ এক অর্থে ব্রহ্মাজিকে বলা হয়, আবার হিরণ্যগর্ভ অন্য অর্থে হিরণ্যগর্ভ সমাবর্ততা গিয়ে ভূত ভগবান নারায়ণকেও বলা হয়। কিন্তু হিরণ্যগর্ভ উপাসকের ব্যাপারটা কি, এই ব্রহ্মাণ্ডের মধ্যেই তারা বিরাট রূপ চিন্তন করে উপাসনা করে, যার জন্য তারা ওই মুক্তির রাস্তা যেতে পারে না, ঊর্ধ্বলোক লাভ হয়। ওটা শ্রীমদ্ ভাগবত যখন পড়বে ওটা পরিষ্কার হবে, এখানে গীতায় শুধু ভাষ্যে উল্লেখ করা হয়েছে মাত্র। আর শ্রীমদ্ ভাগবত বলা হচ্ছে সত্ত্বে প্রালীনা স্বরযান্তি, একাদশ স্কন্ধে। সত্য গুণের বৃদ্ধির সময় যদি কেউ মারা যায় স্বর্গলোকে যায়। রাজসী প্রলয়ং গত্বা কর্ম সঙ্গী সুজায়তে তথা প্রালীনস্তমসি মূঢ়য়োনি সুজায়তে। রাজসী বিবৃদ্ধে সতি, রজগুণ বৃদ্ধি প্রাপ্ত হইলে, প্রলয়ং গত্বা মানে মৃত্যু লাভ করে, কর্মসঙ্গীষু কর্মা আসক্ত মনুষ্যদের মধ্যে জন্মগ্রহণ করবে, মানে এমন একটা সমাজে জন্মগ্রহণ করবে যেখানে ওই কর্মে আসক্ত লোকে বেশি। তথা তমসী বিবৃদ্ধে সতি, আর যদি তমগুণ বৃদ্ধি অবস্থায় কেউ মারা যায় তখন প্রালীন হাসান মৃত্যুপ্রাপ্ত মূঢ়জনীষু, পশু আদি জনুতে, হ্যাঁ পশ্বাদি জনি, কি বলছো, পশু আদি পশু পক্ষী এই সমস্ত কীট পতঙ্গ সেইখানে জন্ম লাভ হবে। রজগুণ বৃদ্ধি প্রাপ্তকালে মৃত্যু হইলে জীব কর্মাসক্ত মনুষ্য লোক মধ্যে জন্মগ্রহণ করে, এবং তমগুণ বৃদ্ধিকালে মৃত্যু হইলে পশু আদি জনিত উৎপন্ন হয়। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার ব্যাখ্যা করছেন, রজগুণ সম্পন্ন ব্যক্তির মৃত্যু হইলে কর্মাসক্ত ব্যক্তিদিগের কুলে জন্ম লাভ হয়, এবং তমগুণাবিষ্ট ব্যক্তির মৃত্যু হইলে মূঢ় চতুষ্পদাদি জনিতে জন্মপ্রাপ্তি হয়। চতুষ্পদ মানে চারটে পা আছে যার, এই কুকুর ছাগল ভেড়া সব চারটে করে পা। শ্রী বলদেব ভাষ্য দেখো, মানে গীতাভূষণ ভাষ্য, শ্রী বলদেব বিদ্যাভূষণ প্রভু বলছেন, রজসী প্রবৃদ্ধে প্রলয়ং মরণং গত্পা জনঃ, রজগুণ যখন প্রবৃদ্ধ হচ্ছে সেই অবস্থায় যদি কেউ মরণ প্রাপ্ত হয়, মৃত্যু কারুর হয়, তারা কি করবে, কর্মসঙ্গীষু কাম্য কর্মাসক্তেষু নিষু মধ্যে জায়াতে,
সেই সমস্ত মানুষের করে জন্মগ্রহণ করবে যারা কাম্যকর্মে আসক্ত। কাম্যকর্ম কাকে বলা হয়? কোনো একটা কিছু বিশেষ উদ্দেশ্য করে কোন কর্ম করা হচ্ছে, বিশেষ কামনা নিয়ে, পুত্র প্রাপ্তির জন্যে, ধনপ্রাপ্তির জন্যে অমুক যজ্ঞ করছি, এইসব কাম্যকর্ম। সেই কাম্যকর্মে যারা আসক্ত তাদের মধ্যে জন্মগ্রহণ করে। তথা তমসী প্রবৃদ্ধে প্রলীন মৃত জন। আর তমগুণ যখন বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সেই সময় যদি কেউ মারা যায়, সে মূঢ়জনীষু পশু আদিষু জায়াত। পশু আদি বলতে শুধু পশু নয়, আরও সব মূঢ়জনী আছে, পক্ষী আছে, কৃমি আছে, কীট আছে, পতঙ্গ আছে, সরীসৃপ আছে। বোঝা গেল? তো ভগবানের কাছে কে যেতে পারবে? আন্তি মামেব নির্গুণা, ভগবান বলছেন একাদশ স্কন্ধে। যে নির্গুণ অবস্থা লাভ করতে পারবে সে আমার কাছে যাবে। সত্যগুণ হলে স্বর্গে যাবে, রজগুণের অবস্থা দেহত্যাগ করলে কর্মাসক্ত মনুষ্যের মধ্যে জন্মগ্রহণ করবে, তমগুণ বৃদ্ধি অবস্থা দেহত্যাগ করলে পশু আদি জনিতে যাবে, আর নির্গুণ অবস্থাকেও যে দেহত্যাগ করতে পারে যে ভগবানের কাছে চলে যাবে। কর্মণঃ সুকৃতস্যাহু স্বাত্বিকং নির্মলং ফলম, রজসস্তু ফলং দুঃখম, অজ্ঞানং তমসঃ ফলম। সুকৃতস্য কর্মণঃ মানে সাত্বিক কর্মের নির্মলম সাত্বিকং ফলম আহু। তত্ত্বজ্ঞগণ বলেন কি সাত্বিক কর্মের ফলটা হচ্ছে নির্মল সত্যপ্রধান ফল হবে। আরে যে বীজ লাগাবে সেই গাছিত হবে, সেই ফলিত হবে। তো সত্যগুণের ফল তো সত্যপ্রধান হবে। রজস তো কিন্তু রাজসিক কর্মের দুঃখম ফলম, ফলটা দুঃখময় হবে। আর তমসঃ তামসিক কর্মের অজ্ঞানং ফলম, অজ্ঞানময় ফল হবে। এটা বলে থাকেন আহু। কারা বলে থাকেন? তত্ত্বজ্ঞগণ বলে থাকেন। অনুবাদটা দেখো, সুকৃত সাত্বিক কর্মের নির্মল সুখময় ফল, আর রাজসিক কর্মের ফল দুঃখময়, এবং তামসিক কর্মের ফল অজ্ঞান বা অচেতনময় কথিত হয়। সুখ দুঃখ দুটোই অচেতন হয়ে আছে, বোঝার জ্ঞান নেই তার, তাই তো? নেশা টেশা করে লোক পড়ে থাকে না রাস্তার ধারে নালির মধ্যে, তার সুখ দুঃখের জ্ঞান আছে কি তখন? আর ওই তামগুণের ফল। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সুকৃত, সুকৃত মানে উত্তম রূপে কৃত। বুঝতে পেরেছ? উত্তম রূপে যে কাজটা করা হয়েছে, উত্তম কার্য। সাত্বিক কর্মের ফলকে নির্মল বলা, রাজসিক কর্মের ফলকে দুঃখ, এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হইয়াছে। এবার ভাষ্যটা দেখো, গীতাভূষণ ভাষ্য। অথ গুণানাং স্ব অনুরূপ কর্ম দ্বারা বিচিত্র ফল হেতুত্তমাহ কর্মণ ইতি। এই গুণগুলো তাদের অনুরূপ কর্মের দ্বারা, সত্যগুণ কি করবে? সত্যে কি কর্ম করাবে? রজগুণ কি করবে? রাজসিক কর্ম করাবে। তমগুণ কি করবে? তার তার যেরকম অনুরূপ কর্ম, তমগুণের কর্ম করাবে। সেই কর্মের দ্বারা বিচিত্র ফল হেতুত্তম। এরা ওই বিচিত্র ফলের কারণ কি? তিনটে গুণ। সত্যগুণ সাত্বিক ফলের কারণ, রজগুণ রাজসিক ফলের কারণ, তমগুণ তামসিক ফলের কারণ। সেই কারণগুলো এখানে বলা আছে হেতুত্তম আহ কর্মণা ইতি, এই শ্লোকের দ্বারা, এই একটা শ্লোকেই বলা হয়েছে। সুকৃতস্য সাত্বিকস্য কর্মণ নির্মলং ফলম আহুর গুণ স্বভাব বিদ মুনয়। কারা বলেছেন এটা? যারা গুণ স্বভাব জানেন সেই মুনিগণ বলেন কি সাত্বিক কর্মের নির্মল ফল, ফলটা পরিষ্কার আছে। মুনয় মল দুঃখ মোহরূপ। তাহলে নির্মল কেন বলছে? যেখানে মল নেই, তাহলে মলটা কি? দুঃখ মোহ। সাত্বিক কর্মের ফলটা দুঃখ মোহ থাকবে না, নির্মল ফল হবে। বোঝা গেল?
দুঃখ মোহরূপ রজস্তম ফল লক্ষণা নির্গতং সুখম ইত্যর্থ। রজগুণের দ্বারা দুঃখ আর তমগুণের দ্বারা মোহ, এই তিন মল থেকে নির্গত হয়ে যে সুখ, সেইটা হচ্ছে সাত্বিক কর্মের ফল। বোঝা গেল? তচ্চ সাত্বিকং সত্ত্বেন নির্বৃত্তম। সেই জন্য সাত্বিক বলা হচ্ছে সত্ত্বগুণের দ্বারা, তাই তো? নির্বৃত্তম, সত্ত্বগুণের দ্বারা আনন্দিত। রাজসস্য কর্মণ ফলং দুঃখম। বলে কেন? সে তো কর্ম করছে, উদ্যম করছে। দুঃখ ফল কেন? কার্যস্য কারণানুরূপ্যা দুঃখ প্রচুরং কিঞ্চিৎ সুখম ইত্যর্থ। বলতে কার্যটা তো কারণের অনুরূপ হবে। যেটা দিয়ে বাড়ি তৈরি করবে, মাটি দিয়ে বাড়ি তৈরি করলে মাটির বাড়ি হবে, সিমেন্ট ইট দিয়ে বাড়ি তৈরি করলে সিমেন্টের বাড়ি হবে। তো যে কারণটা দিয়ে করা হয়েছে, কার্যটা যে কারণ থেকে হয়েছে, সেই কারণের অনুরূপ তো কার্যটা হবে না। মাটির বাড়ি করলে সেটা সিমেন্টের মতো বৈশিষ্ট্য থাকবে না, আবার সিমেন্টের বাড়ি করলে সেটাই মাটির বাড়ির বৈশিষ্ট্য তুমি পাবে না, কেননা কারণটা ভিন্ন। সেই রকমের, সেই প্রকারে এইখানে বলছেন রাজস কর্মের ফল দুঃখ কেন না? কারণ অনুরূপ্যাদ, কারণের অনুরূপ তো কার্য হবে, ফল হবে। দুঃখ প্রচুরং, তাহলে দুঃখই দুঃখ বলছে না, দুঃখ প্রচুর কিঞ্চিৎ সুখম। বুঝতে পারলে না ব্যাপারটা? সারাদিন ধরে বিরাট বিজনেস করছি, ব্যস্ত, বেশি খেতেও পারে না, চারিদিকে রোগ ধরে আছে, দুটো রুটি খেলো পাতলা পাতলা মুগের ডাল দিয়ে, তা সারাদিন তো দুঃখ করছে, খাচ্ছে কতটুকু? অর্থাৎ এরা কর্মটাকে বহু মানন করে, সুখ অল্প পায়, দুঃখ বেশি পায়। বুঝতে পারছো না এখনো? হ্যাঁ, সত্ত্বগুণ কিন্তু তা করবে না, সে সুখটার হিসেব করবে, এটা করে আমার সুখ হবে কিনা তবে করবো, নাহলে করবো না। রজগুণ করে যাবে, দুঃখ প্রচুর কর্ম, সুখ অল্প পাবে। যতখানি দুঃখ পাবে সামান্য একটু সুখ পাবে, প্রচুর দুঃখ পাবে, দুঃখ প্রচুরম। এগুলো গুণের স্বভাব। তামসস্য কর্মণ হিংসাদেহে ফলম অজ্ঞানম অচৈতন্য প্রায়ং দুঃখমেব ইত্যর্থ। আর তমস মানে তামসের কর্মের যে হিংসা আদি কর্মের যে ফল, তাতে কি হবে? অচৈতন্য প্রায়ং দুঃখম, মানে অচেতন দুঃখের মতো ব্যাপার। তত্র রজস্তম শব্দাভ্যাং রাজস তামস কর্মণি লোকসে। এখানে শব্দটা বলা হয়েছে রজস্তম, তাই তো? রজসস্য ফলং দুঃখম, এটা কি রজগুণের ফল? বলছে না, রজগুণের দ্বারা যে কর্ম, সেই কর্মের ফল। তাহলে রজগুণের ফল কেন বলা হলো? বলছেন, একটা উদাহরণ দিলেন, গোভী প্রীণিত মৎসরম। এই বেদশাস্ত্রে এরকম কথা বলা আছে, গরুর দ্বারা মৎসর লোককে প্রসন্ন করিবে। গরুর দ্বারা নয়, গরুর যে দুধটা হয়, সেই দুধের দ্বারাই মৎসর লোককে দুধ খাওয়ালে তারা তোমার প্রতি আর হিংসা করবে না, ঈর্ষা করবে না। মাথা চুল করছো কি? গোভী প্রীণিত মৎসরম, গরুর দ্বারা তোমার প্রতি যারা মৎস্য, তাদের তুমি প্রসন্ন করবে। তা গরু কি আর প্রসন্ন করবে তাকে? ওই গরুর যে দুধ, ওই দুধটা খাওয়ালে তারা মৎস্য ছিল না, অতটা খারাপ নয়, যতটা দেখছি ছেলেটা ভালো ছেলে, প্রসন্ন করতে হবে। এখানে সেই অর্থে এটা ব্যবহার করা হয়েছে। রজতম গুণের দ্বারা এগুলো হয় না, রজতম গুণের দ্বারা যে কার্য হয়, সেই কার্যের ফল এটা। রজগুণের ফল বলে সরাসরি বলে দেওয়া হয়েছে শ্লোকে, কিন্তু বলদেব বিদ্যাভূষণ বলছেন ওই গোভী প্রীণিত মৎসরম, গোভী প্রীণিত মৎসরম, এই শ্রুতিতে যেরকমভাবে, যেরকম গো শব্দে ন গো পয় লক্ষ্যতে, এখানে গো শব্দে গরুর দুধের কথা বলা হচ্ছে। এই প্রকারে এই শ্লোকে রজ এবং তম বলতে যে সমস্ত গুণগুলো বলা হয়েছে, ওই গুণের ফল এটা নয়, ওই গুণের যে কার্য হচ্ছে। রাজসস তামসী কর্মণি, রাজস কর্ম অথবা তামস কর্মের ফল বলা হয়েছে এগুলো। বোঝা গেল?
सात्विकादि कर्मणां लक्षणानि अष्टादशे वक्ष्यन्ते नियतं संगरहितम इत्यादि भी বলছেন সাত্বিকাদি কর্মের যে লক্ষণ এগুলো অষ্টাদশে মানে 18 অধ্যায়ে বর্ণন করা হয়েছে। নিয়তং সংগরহিতম অরাগ দ্বেষত কৃতম অফল প্রেপসুনা কর্ম, এগুলো সাত্বিক বলা হয়েছে। এগুলো অষ্টাদশ অধ্যায়ে গিয়ে বর্ণন করা হয়েছে। বোঝা গেল? গরুগুলির দ্বারা প্রণীত মৎস্যর, গোভি প্রণীত মৎস্যর মানে গরুগুলোর দ্বারা মৎস্যর লোক প্রসন্ন হয়ে গেছে। গরুগুলোর দ্বারা কি প্রসন্ন হয়েছে? গরুর দুধের দ্বারা প্রসন্ন হয়েছে। হ্যাঁ, ওটা মানে লক্ষণা আর কি, লক্ষণাবৃত্তি দ্বারা হয়েছে। সত্ত্বা সঞ্জায়তে জ্ঞানং রাজসো লোভ এব চ প্রমাদ মোহ তমসো ভবত জ্ঞানমেব চ। সত্ত্বাৎ জ্ঞানং সঞ্জায়তে, সত্ত্ব থেকে কি হয়? জ্ঞান উৎপন্ন হয়। রাজস লোভ এব চ, এবং রজগুণ থেকে লোভ এব চ, লোভই উৎপন্ন হয়। তমস, তমগুণ থেকে প্রমাদ মোহও ভবত, প্রমাদ এবং মোহ হয়। অজ্ঞানমেব চ, এবং অজ্ঞান হয়। সত্ত্বগুণ হইতে জ্ঞান, রজগুণ হইতে লোভ এবং তমগুণ হইতে প্রমাদ, মোহ ও অজ্ঞান উৎপন্ন হইয়া থাকে। এই ত্রিগুণ নিয়ে জগৎ চলছে। এই ত্রিগুণের বিভিন্ন প্রকারের মিশ্রণে জগতের যা কিছু ক্রিয়াকর্ম হচ্ছে, তো যত জড়কর্ম আছে এর মধ্যে হয় সত্ত্বগুণ অধিক রজতম অল্প, অথবা রজগুণ অধিক সত্ত্ব এবং তম অল্প, অথবা তমগুণ অধিক রজ এবং সত্ত্ব অল্প। তো সত্ত্বগুণ হইতে জ্ঞান, রজগুণ হইতে লোভ এবং তমগুণ হইতে প্রমাদ, মোহ ও অজ্ঞান উৎপন্ন হইয়া থাকে। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন সত্ত্বগুণ হইতে জ্ঞান, রজগুণ হইতে লোভ এবং তমগুণ হইতে অজ্ঞান, প্রমাদ ও মোহ উৎপন্ন হয়। শ্রীল বলদেব বিদ্যাভূষণ প্রভু তার ভাষ্যে বলছেন গীতাভূষণ ভাগ, ঈদৃক ফলবৈচিত্রে প্রাগোক্তমবে হেতুমাহ সত্ত্বাৎ ইতি। বলছেন এই ফলবৈচিত্র্য বলা হলো না এর আগে? সাত্বিকং নির্মলং ফলম, রজসস্তু ফলং দুঃখম, অজ্ঞানং তমস ফলম। সবই তো ভগবানের শক্তি থেকেই এসেছে। মায়া শক্তিতে এই 3টে গুণ। তো তাহলে ফলবৈচিত্র্য কেন? ফলবৈচিত্র্য কেন? ঈদৃক ফলবৈচিত্র্যে প্রাগ উক্তমেব হেতুমাহ, আগে যে কারণ বলা হয়েছে সেটাই কারণ। এই জন্যে এখানে বলছেন সত্ত্বাৎ সঞ্জায়তে জ্ঞানং। সত্ত্বাৎ, সত্ত্বগুণ হইতে প্রকাশ লক্ষণং জ্ঞানং জায়তে। প্রকাশ লক্ষণ যে জ্ঞান, প্রকাশ মানে বস্তু যথাত্ম প্রকাশক। অতঃ সাত্বিকস্য কর্মণঃ প্রকাশ প্রচুরং সুখং ফলম। অতএব এই কারণে, তাহলে কারণটা কি? কি সাত্বিক কর্মের প্রকাশ প্রচুর সুখ ফল হবে। রজস লোভতৃষ্ণা বিশেষজ বিষয় কোটিভিরপি অসেবিতের দুষ্পুরঃ তস্য চ দুঃখ হেতুত্বাৎ তৎপূর্বকস্য কর্মণ দুঃখ প্রচুরং কিঞ্চিৎ সুখম ফলম। আর রজগুণের কি স্বভাব? রজোরাগাত্মকং বৃদ্ধি তৃষ্ণা সঙ্গ সমুদ্ভবম। তাহলে এই যে কারণ, এই যে ফলবৈচিত্র্যের কারণটা কি? ওই গুণগুলোর যে স্বভাব, সে অনুযায়ী সেই গুণের কর্মে সেই প্রকারের ফল হচ্ছে, তাই তো? তার রজসে কি? লোভতৃষ্ণা বিশেষ, जो বিষয়ে কোটিভিরপি অসেবিতের দুষ্পুরা, অভিসেবিতের, ভুল বলছি, বিষয় কোটিভির অপি অভিসেবিতের, সর্বত প্রকারে কোটি কোটি বিষয় ভোগ করলেও যেটা পূরণ হয় না, এমন তৃষ্ণা। তৃষ্ণার তো একটা হিসাব আছে না? তুমি কতখানি জল খেতে পারবে, খেলে তোমার তৃষ্ণা পূর্তি হয়ে গেল। কিন্তু এই রজগুণের স্বভাব লোভতৃষ্ণা বিশেষ, যো বিষয় কোটিভিরপি অভিসেবিতে, রবি মানে সর্বতভাবে না, সব প্রকারে যদি কোটি কোটি বিষয় সেবন করে তারপরেও দুষ্পুর, তাতেও তার পূর্ণ হয় না, মনে হয় বাকি রয়ে গেছে। তস্য চ দুঃখ হেতুত্বাৎ,
তাতে কি হয়, যখন সে পূর্তি হচ্ছে না তার দুঃখই থেকে যাচ্ছে। তো কোটি কোটি বিষয় সর্বপ্রকারে ভোগ করার পরেও যখন তার কামনা পূর্তি হচ্ছে না, তখন তার ফলটা কি? ফলং দুঃখম, দুঃখ প্রচুরম। বলছেন এখানে কিঞ্চিৎ সুখম ফলম। আর সত্ত্বগুণের কি হচ্ছে? তাতে প্রকাশ লক্ষণ জ্ঞান হয়, তো সেই জন্য তাদের প্রকাশ প্রচুরং সুখং ফলম। এখানে দুঃখ প্রচুরম স্বল্প সুখম ফলম রজগুণের। বোঝা গেল? তমসস্তু প্রমাদাদীনি ভবন্তি অতস্তৎপূর্বকস্য কর্মণ অচৈতন্য প্রচুরং দুঃখমেব ফলম। আর তমগুণ তো প্রমাদ আলস্য নিদ্রাভিস্তান নিবদনাতি ভারত। প্রমাদ আলস্য নিদ্রা প্রমাদাদীনি ভবন্তি। অত এই জন্য তৎপূর্বকস্য অর্থাৎ প্রমাদ আলস্য নিদ্রাপূর্বকস্য কর্মণ, যে প্রকারের কর্ম করবে তাতে অচৈতন্য প্রচুরং দুঃখম এবং ফলম। অচৈতন্য প্রচুরং দুঃখম মানে যেটা দুঃখ সে অনুভব করছে না, চেতনাই নেই। রজগুণ দুঃখটা অনুভব করছে রজগুণের ফলে, অল্প সুখ পাচ্ছে। তমগুণ সেটাও বুঝতে পারছে না, ওই জন্য বলছেন অচৈতন্য প্রচুরং দুঃখমেব ফলম। কেন দুঃখটা বুঝতে পারছে না? নেশা পেশা করে নালির ধারে পড়ে আছে, ড্রেনের ধারে মাছি বসছে মুখে, সে দুঃখটা যে অনুভব করার মতো তার শক্তি নেই। সে যে খারাপ জায়গায় আছে, সে যে একটা রাস্তার নালিতে পড়ে আছে, সেটাও বুঝতে পারছে না। অচৈতন্য প্রচুর, উদাহরণ হিসেবে বলছি এটা একটা। এরকম আরও আছে তমগুণের যত রকমের ক্রিয়া, তার ফলটা এটা হয় অচৈতন্য প্রচুরং দুঃখমেব ফলম। আজকে এই পর্যন্ত থাকুক। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গীতা সুগীতা কর্তব্যা কি মন্যে শাস্ত্র বিস্তরে या स्वयं पद्मनाभस्य मुखपद्माद् विनिसृता भारतामृत सर्वस्वं विष्णोर्भक्ताद् विनिसृतं गीता गंगदकं पीत्वा पुनर्जन्म न विद्यते सर्वोपनिषदो गावो दग्ध गोपालनन्दनः पार्थवत्सः सुधीर्भोक्ता दुग्धं गीतमृतं महत् एकं शास्त्रं देवकी पुत्र गीतम् एको देवो देवकी पुत्र एव एकमन्त्रस्तस्य नामानि यानि कर्मापि एकं तस्य देवस्य सेवा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे।